ঈদের আনন্দ মানেই প্রিয়জনের কাছে ফিরে যাওয়া, আর এই ফেরার দীর্ঘ পথে ক্লান্তির মাঝেও যখন কানে বাজে একটা সুর, একটা গান, স্বপ্ন যাবে বাড়ি আমার, তখন সব কষ্ট যেন এক নিমেষেই আনন্দের রূপ নেয়। প্রায় ১.৫ দশক ধরে গানটি হয়ে উঠেছে ঈদযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। কংক্রিটের ঢাকা ছেড়ে গ্রামের পথে ছুটছে মানুষ, কারো হাতে ব্যাগ, কারো কাঁধে সন্তান, কিন্তু সবার চোখে মুখেই বাড়ি ফেরার তীব্র আকাঙ্ক্ষা। এই ঘরমুখ মানুষের চিরচেনা আবেগকে ২০০৯ সালে একটি সুরের সুতোয় গেঁথেছিলেন গীতিকার আনিকা মেহজাবিন এবং সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ, যে গানে কণ্ঠ দেন সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। ২০০৯ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপন স্বপ্ন যাবে বাড়ি শিরোনামে আনিকা মেহজাবিনের কথায় একটি গানে কণ্ঠ দেন সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ, যে গানের সুর ও সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ। প্রকাশের ১৭ বছর পর আজও রয়েছে স্বপ্ন যাবে বাড়ি গানটির আবেদন। সে সময় বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনে প্রচারের পরপরই দর্শক মহলে ফেলে ব্যাপক সাড়া। অল্প সময়ের ব্যবধানে গানটি গেঁথে যায় দর্শক হৃদয়ে। এরপর ২০১৬ সালে গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি ২ গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে মিঠুন চক্র। রাসেল মাহমুদের লেখায় এই গানেরও সুর ও সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ। এই গানটিও প্রচারের পর পায় শ্রোতাপ্রিয়তা। কিন্তু এমন কোনো গান হিট হয়নি, খুব কম, যেখানে আসলে এই তথাকথিত টপিকসগুলো থেকে বেরিয়ে এসে আমরা গান করেছি এবং গানটা হিট হয়েছে। স্বপ্ন যাবে বাড়ি তার একটি গান, যেখানের মধ্যে আসলে জীবনের চরিত্র কোনো না বললেও জীবনের লুকায়িত কিছু ব্যথা নিয়ে, বেদনা নিয়ে এই গানটি তৈরি। সো আমি যখন বাড়িতে যাই, এই গানটি আমি যখন শুনি, তখন আমার নিজেরই একটা অন্যরকম ফিলিং। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি। ঢাকায় বসবাসকারীদের শেকড়ের টানে গ্রামে ফেরা ও তাদের ঘরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ উঠে এসেছে স্বপ্ন যাবে বাড়ি গানের কথায় ও বিজ্ঞাপনের দৃশ্যে। তাই তো ঈদ এলেই এই সুর ভাসে কানে কানে। স্বপ্ন